হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেডিএম ফ্যামিলির আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর দেখো, অনেক দিন কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম আবার শুরু করা যাক। অনেক দিন না কোনো ব্লগ ভিডিও, কোনো রিলস, লাইভেও বসা হচ্ছে না, কিছুই দেওয়া হচ্ছে না। তো চলো আবার শুরু করা যাক। আশা করছি তোমরা সকলেও আমার পাশে থাকবে। আর এই দেখো, সকাল সকাল একবারে সব কিছু কাজকর্ম গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, জানো তো। কোথায় যাচ্ছি? আচ্ছা চলো, যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। আর যে দেখে নাও, আমার ছানাপোনাগুলো রেডি। আর আজকে ওয়েদারটা না আমাদের বেরোনোর জন্য না মানে ভীষণই সুন্দর। তো চলো যাওয়া যাক। কেমন লাগছে বলো আমাকে অবশ্যই। এই যে দেখো যাচ্ছি, আর ওয়েদারটা তোমাদের বললাম না কি সুন্দর। দেখো ওয়েদারটা মানে একদম, তখন হয়তো 12:30 বাজে, কিন্তু ওয়েদারটা দারুণ, বোঝাই যাচ্ছে না যে গ্রীষ্মকাল। আর এই যে দেখো, আমরা চলে এসেছি লঞ্চে উঠবো বলে, দাঁড়িয়েও পড়েছি আমরা। আর এই যে দেখো, লঞ্চে উঠেও গেছি। লঞ্চটা না অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ওঠার পরেও অনেক প্যাসেঞ্জার তুলছিল। আগেও গেছি আমি, তাড়াতাড়ি একটু ছেড়ে দেয় দেখেছি, কিন্তু কালকে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর এই যে দেখো, আমার সোনারা বসে আছে। এই যে তারপরে লঞ্চ থেকে নেবে আবার বাইকে উঠে পড়েছে। আচ্ছা, এবার বলি তোমাদের কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি শান্তিপুরের শাড়ি হাট, যেটা সেই হাটে যাচ্ছি। আমি পয়লা বৈশাখের জন্য জামা কাপড় কিনে দেবে। হ্যাঁ, মানে বাচ্চাদের, তারপরে তোমাদের দাদা ভাইয়ের, সবাইকে আগেই কিনে দিয়েছে। আর এখন কেনা হবে গিয়ে আমার মায়ের আর আমার বউকে গিয়ে শাড়ি কেনা হবে। তো আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড। ওরা ওদিক থেকে আসছে, ওরা গুপ্তিপাড়া হয়ে আসবে, আর আমরা কানলাঘাট দিয়েই যাচ্ছি। তো আমরা চলে গেছি, বাপিও ওখানে পৌঁছে গেছে। বাপি, মা, দাদা, বৌদি সকলেই পৌঁছে গেছে। তো চলো, হাটটা কিছুটাও দেখাবো তোমাদের। এই যে দেখো, হাটে চলে এসেছি। এই যে দেখো, রাস্তার দুপাশে দুটো হাট। এটা বঙ্গর। আর এই হাটগুলো না বিরাট বড় বড়। আর যেটা হয়েছিল, আমাদের যেতে যেতে অনেকটা দুপুর হয়ে গেছিলো, জানো তো। ওই জন্য তোমাদের সম্পূর্ণ হাটটা আমি দেখাতে পারলাম না। পরে একদিন অবশ্যই এবার এখানে গিয়ে তোমাদের দেখাবো। যখন আমরা গেছি প্রায় অনেক হাটই প্রায় মানে বন্ধ হয়ে গেছে, জানো তো। উঠে যাচ্ছে, ওদের সময় হয়ে গেছে। আর যেটা বলার কথা, অবশ্যই এখানে শাড়ি দেখে কিনতে হবে। তবে যদি দেখে কেনা যায় না, একবার এখান থেকে শাড়ি নিলে আর কোথাও থেকে শাড়ি নিতে মনই চাইবে না। কারণ এখানে এত রিজনেবল প্রাইসে শাড়ি পাওয়া যায় না, জাস্ট কিছু বলার নেই। যে দেখো, সব হাট উঠে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। আমি তাই তোমাদের দেখাতে পারলাম না। আমিও খুব চেয়েছিলাম তোমাদের দেখাবো, কিন্তু সো সরি তোমাদের দেখাতে পারলাম না। আর এই যে দেখো, এখানে যে বেনারসির কালেকশনগুলো, আমি লালের উপর একটু ছোট কিছু কাজ হবে একটু দেখি না। আমার বেনারসির জানো তো ভীষণ রকমের শখ, মানে আমার প্রচুর বেনারসির কালেকশন আমার আছে। কিন্তু ওই যে তাও না, কোথাও গিয়ে সেই বেনারসি দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, জানো তো। আর বেনারসির কালেকশনগুলো, এই যে দেখো, এই তিনটে বেনারসি আমরা নিয়েছি। গ্রিনটা নিয়েছি বৌদি, ব্লুটা আমি, আর রেডটা মায়ের জন্য নিয়েছি। আমরা তিনটে নিয়েছি, আর ভীষণই রিজনেবল প্রাইসে। তো পরের ভিডিও ভালো করে শোনাবো। দারুণ দারুণ, কোনো কথা হবে না, এত সুন্দর। হ্যাঁ, কিন্তু কল্পনার বাইরে শাড়ি আছে এখানে। ও মনে হচ্ছে আর দেবে না। এই যে দেখো, এর মধ্যে কিছু রয়েছে। তখন এই যে দেখো, এই দাদাদের সাথে শাড়িটা দেখে একটু দাম নিয়ে সমস্যা হচ্ছিল। আমরা ফিরে গেছিলাম, একটা ইয়েলোর সাথে রেডের কন্ট্রাস্ট, আর একটা ইয়েলোর সাথে রানির কন্ট্রাস্ট। অসম্ভব সুন্দর, এক কথাই অভাবনীয় শাড়িগুলো, দারুণ। আর ওদিকে আরও শাড়ি কেনা হয়েছে।
অ্যাকচুয়ালি বাচ্চাদের নিয়ে তো ভিতরটা তো একটু গরম, আর যেহেতু তখন 2টো বেজে গেছিলো, ওদের হাটের টাইম ওভার হয়ে গেছিলো, ফ্যানগুলো অফ করে দিয়েছিল। তো ওই জন্য বাচ্চাদের একটু গরম লাগছে, আসবে না কোনো, আমি তোমাদের খুব ভালো করে দেখাতে পারছি না। তবে কথা দিচ্ছি আবার কিছুদিনের মধ্যে তোমাদের অবশ্যই এর একটা ব্লগ দেবো। তো যাই হোক, আমরা কেনাকাটা করে ভীষণ 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 হ্যাপি হয়ে গেছি আমরা সকলে, মানে এত হ্যাপি হয়ে গেছি বলার কথাই না। তো তারপরে এই যে গাড়ির দিকে চলে আসলাম, এখানে বাপি, মা, দাদা, বৌদি আমাদের সোনাদের নিয়ে, দাদার পুচকুটাকে নিয়ে ওরা গাড়িতে উঠছিল, আমরা বাইকে করে দুজনেই যাব। কি সুন্দর না, কাল্লায় পৌঁছে গিয়ে সোনাদের আমরা নিয়ে নেব। এই যে তার জন্য আমরা চলে যাচ্ছি লঞ্চের বোটের কাছে চলে এসেছি। আর একটু একটু বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যা বৃষ্টি পড়লে তো খুব মুশকিল হবে, এবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো। আর ওয়েদারটা ও হো কিছু জাস্ট বলার নেই, লাভলি কালার, লাভলি, ভীষণ এনজয় করেছি সারাটা দিন না। সে মানে বলে না, ভগবান সাথ থাকলে তো বেড়ানোর জন্য কিছু বলারই লাগে না। তো কালকে সারাটা দিন আমাদের সত্যিই ভগবান একদম সাথ দিয়েছে। তো দারুণ শপিং হয়েছে আর দারুণ ঘোরা বেড়ানো হয়েছে, পুরো ব্যাপারটাই দারুণ হয়েছে। তো এই যে দেখো, আর বাচ্চারা তো মজাই ছিল। মেয়েটাকে ধরো। কি ওয়েদার, এই কাছাকাছি এসো তো সব একবার। হ্যাঁ, এই যে দেখো আমরা একটা গ্রুপ ছবিও তুলে নিলাম। আর মানে এত সুন্দর ওয়েদারটাও মানে আমাদের জন্য বেড়াতে যাওয়ার জন্য দারুণ। আর এই যে দেখো আর ছোটো ছোনা বাপের আদরে বাপ্পাকে গিয়ে জড়িয়ে ধরেছে। তো দেখো মানে কি বলবো বলো তো, এই গঙ্গার ঠান্ডা হাওয়াটা আর তারপরে মেঘলা ওয়েদার, আর সবাই মিলে একসাথে, বাড়ি ঢুকতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো আর একটু বেড়াই। তো তারপরে আবার শপিংগুলো ভালো ভালো হয়েছে, মানে মন প্রাণ পুরো দিল পুরো খুশ হয়ে গেছিলো। আবার বাপির কিনে দেওয়া জিনিসের না একটা মজাই আলাদা, জানো তো। আমি জানো তো ছোট্টবেলা থেকে না এই পয়লা বৈশাখ আমাদের ওখানে যে মাবিশরীর ঝাপান আর পুজো, আমি 1 মাস থেকে বাপিকে বলতে শুরু করতাম, বাপি তুমি কবে শপিং করতে যাবে, বাপি কবে যাবে, বাপি কবে যাবে, মানে আমি এত বলতাম, বাপিরকে মাথা খারাপ করে দিতাম আমি বলে বলে, জানো তো। এখন বড় হয়ে গেছি আর বলা যায় না। তবে এই যে বাপির কিনে দেওয়া কিছু জিনিস না, এই যে কি মানে বলেই বোঝানো যাবে না। হাজার যতই নিজে কিনি, হাজব্যান্ড কিনে দিক, কিন্তু বাপির কিনে দেওয়া জিনিসের তুলনাই হয় না। এই যে দেখো, তারপরে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে আবার এসেছি, বললাম না তোমাদের দাদা ভাইয়ের, তারপরে সোনাদের সব কিনে কেটে দিয়ে গেছে বাপি, বাবা মা সবাই, দাদা বৌদি সবাই মিলে এসেছিলো, সব কেনাকাটা হয়ে গেছে ছেলেদের, বাচ্চাদের আর ছেলেদের। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা ছোটো হয়েছিল, তো ওই জন্য আবার এক্সচেঞ্জ করতে এসেছি বাজার কলকাতাতে। ওই জন্য এখানে আবার একটা বিল করে নিতে হয় এক্সচেঞ্জের জন্য, দিয়ে মলে ঢুকবো। তো মলে ঢুকেও কালকে সেই অর্থে আর ভিড়টা ছিল না। আগের দিন তো যখন আমরা এসেছিলাম দারুণ, যেহেতু ঈদ স্পেশাল মার্কেট ছিল, তো তার জন্য দারুণ ভিড় ছিল। তো কালকে তবু একটু কম ছিল। তো দেখো, এই শপিং করে বাড়ি চলে গেলাম। আজকের মতো টাটা, এই পর্যন্তই, বাই।